আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা করে দেবেন। আর কমেন্টসে জানাবেন যাতে আমরা সামনে ভুল ত্রুটিগুলা সংশোধন করতে পারি। অবশ্যই অবশ্যই অবশ্যই। ইমরুল হোসেন লিখছেন আরও কিছুক্ষণ রাখেন। 29 মিনিট অলরেডি হয়ে গেছে, তারপরেও মানুষ আরে সমস্যা নেই, ঠিক আছে। মানে কি, আচ্ছা আরও কিছুক্ষণ রাখেন, অলরেডি 29 মিনিট হয়ে গেছে, তারপরেও আসলে অডিয়েন্স চায় যে আরও কিছুক্ষণ রাখতে। কি করবো মিরাজ ভাই? হ্যাঁ, একটু কথা বলে টলে শেষ করে দিই আর কি। আচ্ছা, আমরা একটু ওই যে ঘাসের ভিতরে যাই। আশেপাশে একটু ঘুরে দেখালে একটু সবাই প্রকৃতি দেখালে হয়তো ভালো লাগবে সবার। কি সুন্দর জায়গা, এর উপর জায়গা। বাহ। ওয়াও। লালসা নাটক প্লিজ, মেইন চ্যানেলের নাম কি লিখছেন? অমিত আপু লিখছেন আপনার মেইন চ্যানেলের নাম কি? আমাদের মেইন চ্যানেলের নাম ঝিনাইদা ফিল্ম, এটাই হচ্ছে আমাদের মেইন চ্যানেল। এই পাশে ওইদিকে। ওকে। আচ্ছা রুবাদ ভাই, আমাদের একটা গজল টজল নাচের থেকে গিয়েছে না? আমার কণ্ঠ আসলে এত ভালো না, কারণ আমি অভিনয় শিল্পী, আমি কণ্ঠশিল্পী না। ওকে, আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি, আমার বয়স 24 বছর। যাক, পশ্চিমবঙ্গ থেকে একজন 24 বছর বয়সী আমাদেরকে কমেন্টস করছেন, আলহামদুলিল্লাহ। রিফাত আর্ট অ্যান্ড ফ্যাট, লালসার মতো নাটক বানাবেন প্লিজ, ইনশাল্লাহ চেষ্টা করব। ও আচ্ছা আচ্ছা, আর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা তো আমাদের ইউটিউবে দেখেন, আপনারা কেউ আমাদের ফেসবুকে ফলো করেন না কেন বলেন তো একটু, এই বিষয়ে আপনি একটু বলেন রুবাদ ভাই। আসলে আমরা ঝিনাইদা ফিল্ম ইউটিউবে সাড়া পেয়েছি, কিন্তু ফেসবুকে আপনারা কোনো সাড়া আসলে দেন নাই, যার কারণে আমাদের আসলে স্ট্রাগল করা প্রচুর কষ্টকর হয়ে যাচ্ছে। আপনারা যদি একই নাম, মানে ঝিনাইদা ফিল্ম ইউটিউবেও জয় নাম, ফেসবুকেও একই নাম, আপনারা ফেসবুকে যদি পাশে থাকেন তাহলে হয়তো লালসার মতো আরও ভালো ভালো নাটক বানানো আমার দ্বারা বা আমাদের প্রোডাকশনের দ্বারা সহজ হবে ইনশাআল্লাহ। এই বিষয়ে একটু ভালো করে বলেন। এই বিষয়ে আপনি একটু ভালো করে বলেন ভাই, আমি অনেক বলছি, আসলে ভাষা হারাই ফেলছি। আমরা দেখতেছি আমাদের এই লাইভটা এখন মানে 18 জন এখনো দেখতেছে, সর্বোচ্চ দেখছিল আমরা দেখলাম 33 জন। তো আমরা যদি ফেসবুকে লাইভে আসি বা আমাদের ফেসবুকে যদি ভিডিও মানে আপলোড করি, সেই ক্ষেত্রে মাত্র 300-400 ভিউজ হওয়ার পরে আমাদের ভিডিও আর কেউ দেখে না, কেউ শেয়ার দেয় না। তো বিষয়টা আসলে নিজেদের কাছে খুবই কষ্ট লাগে, কারণ আমরা মানে একদম নতুন পেজ খুলে দীর্ঘ 6টা মাস দীর্ঘ 6টা মাস উইদাউট কোনো ইনকাম ছাড়া স্ট্রাগল করে যাচ্ছি আপনাদের জন্য, আপনাদের ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য। কিন্তু আসলে যদি ফেসবুক থেকে কোনো সাড়া না পাই সেক্ষেত্রে তো খারাপ লাগবেই, এজন্য কষ্ট থেকে কথাগুলো বললাম। তো আপনারা যারা যারা আমাদের ফেসবুকে এখনও ফলো দেননি, আমাদের ভিডিও দেখেননি, অবশ্যই আমাদের ফেসবুক পেজে যাবেন, যাওয়ার পরে ফেসবুক পেজটা ফলো দেবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলো শেয়ার দিয়ে আপনার আশেপাশে বন্ধু বান্ধব সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন আর কি। এতটুকুই বলার ছিল আপনাদের। ওকে, আমাদের কমেন্টস পড়া শেষের দিকে। আমরা আপাতত আপনার নামটা বলেন। আবির ভাই লিখছেন আমার নাম মোহাম্মদ রুবায়েত হাসান, আর তার নাম মিরাজ হুসাইন। মিরাজ ভাই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিও। মিরাজ ভাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েন, হ্যাঁ। কাইন্ড লজি অফ ইসলাম। আচ্ছা, মিরাজ ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারটা ঝিনাইদহ ফিল্মের মেন, হ্যাঁ হ্যাঁ, ফেসবুক পেজে ফেসবুক পেজে আছে, তাই তো। ওকে ভাই, লালসার পার্ট 3 কবে আসবে? আর কোন, আসবে 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 ইনশাল্লাহ, সামনে আসবে। 1 মাসের ভিতরে আসবে কম। 1 মাসের ভিতরে ইনশাল্লাহ আসবে। ওকে, আমরা আপাতত আজকে লাইভ থেকে বিদায় নিতে চাচ্ছি। তো আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন ভাই। তাহলে আমরা লাইভ থেকে বিদায় নিই নাকি মিরাজ ভাই? হ্যাঁ হ্যাঁ, লাইভ ইনশাল্লাহ শেষ করে দিন। ইনশাআল্লাহ। অনেক অনেক হয়ে গেছে, ফোনে চার্জ শেষের দিকে। আমরাও ক্লান্ত হয়ে গেছি, এখন আমরা স্মৃতিসৌধ হতে একটু বিশ্রাম নেব মিরাজ ভাই। হুম। ওকে। তো পরবর্তী লাইভের জন্য সবাই অপেক্ষা করবেন। এর আগে বলছিলাম যে আমরা লাইভে আসলে ঘোষণা দেওয়ার চেষ্টা করব, কিন্তু হুট করে ঢাকায় চলে আসছে তো এই জন্য ঘোষণা দেওয়া হয়নি। তো ইনশাল্লাহ এরপর থেকে ঘোষণা দিয়েই লাইভ আসার চেষ্টা করব। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সুস্বাস্থ্য এবং শুভকামনা জানিয়ে আমাদের লাইভটা শেষ করছি। আল্লাহ হাফেজ।